নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অবনীনাথ বনসাই ট্রি চ্যানেল। এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি, এটা আমরা সাধারণত যারা ডালিয়া গাছ করি, সেই ডালিয়া গাছের দেখা যায় নিচের দিক থেকে বেশ কিছু ডাল বেরিয়ে আসে। এই ডালগুলো যদি বাড়তে দেওয়া হয়, তাহলে এই ডালের একটা অসুবিধা হচ্ছে যে মাঝখানের কুঁড়ি আসবার আগে এই ডালগুলোয় কুঁড়ি বা ফুল এসে যায়। তার ফলে যে মাঝখানের যেটা মেন ফ্লাওয়ার, সেই ফুলটা ছোট হয়ে যায়, কারণ এই নিচের ডালগুলো ছোট থেকেই একেবারে এই গাছের রস টানতে শুরু করে। সেই জন্য আমরা এই গাছের ডালগুলো ছোটোবেলা থেকে, মানে ছোট অবস্থাতেই আমরা এই ডালগুলোকে কেটে দিই। এই কেটে দেওয়ার দুটো আপনার উপকার আছে। প্রথম উপকার হচ্ছে যে এই ডালটা কেটে দিলে এই ডালটা আর যে রসটা শোষণ করছিল, সেই রসটা আর শোষণ করবে না ডালিয়া গাছের, এবং এই গাছে আগেই ফুল এসে গিয়ে মাঝখানের ফুলটাকে ছোট করে দেবে না। দ্বিতীয়ত, আগে আমরা যখন ডালিয়া গাছ করতাম, বলতে লজ্জা নেই, যারা শখের ডালিয়া গাছ করছেন বা কিছু করছেন, এখন ডালিয়া গাছের বা অন্যান্য যে কোনো গাছেরই একটা এখন দামটা একটুখানি একটা মানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এখন একটা ডালিয়া গাছ 10 টাকা, 12 টাকা, 15 টাকা একটা ডালিয়া গাছের দাম। সুতরাং এই ডালগুলো আমি ছোট অবস্থাতেই কেটে দিলাম। এখন যারা শোয়ের জন্য ফুল করবেন, তাদের উচিত হচ্ছে সমস্ত এই যে পর্ব যে পাশ থেকে বেরোচ্ছে, এই পর্বগুলো ভেঙে দেওয়া। এখান থেকে পর্বগুলো ভেঙে দেওয়া, প্রত্যেকটা পর্ব ভেঙে দিয়ে শুধু মাঝখানে একটা কুঁড়ি নেওয়া উচিত যারা শোয়ের জন্য ফুল করবেন। আর আমাদের মতন যারা বা অন্যান্য ধরুন এমনি শখের ফুল করি, বা যারা শখের বাগানি, যারা শোয়ে যাব না বা কিছু, তারা করবেন কি, অন্তত এই মাঝখানের একটা ফুল থাকবে এবং বাকি 3টি বা 4টি পাশের পর্ব, এই দেখুন নিচে থেকে 7টি 8টি পর্ব বাদ দিয়ে দেবেন। পর্ব বাদ দিয়ে, আমার গাছের পর্ব অনেক বেশি, অনেকের হয়তো 4টে 5টা পর্ব হবে, নিচের দিক থেকে 4-6টা পর্ব বাদ দিয়ে উপরের দিক থেকে এইরকম 3টি বা 4টি, দেখুন এই যে 3টি বা 4টি পর্ব, এই 3টি বা 4টি পর্ব রেখে দেবেন। মানে অর্ধেকেরও বেশি পর্যন্ত নিচের দিকে ডালগুলোকে সব কেটে দিতে হবে। তাতে করে হবে কি, এই 3টি বা 4টি পর্ব ফুল আসার আগে, কুঁড়ি আসার আগে, এই মাঝখানের কুঁড়িটা আমার ফেটে যাবে এবং মাঝখানের কুঁড়ি থেকে অনেক বড় ফুল পাওয়া যাবে, এবং পরবর্তী ফুলগুলো তারপরে হবে। তাতে করে হবে কি, প্রথম ফুলটা 10 দিন থাকলে তারপরের ফুলগুলো আরও আমি 20 দিন বা 25 দিন সেই ফুলগুলো পেতে পারবো স্টেপ বাই স্টেপ। তাতে করে ফুলটা 1 মাস আমার বাড়িতে থাকবে। সেটা হয়তো বড় ফুলটা থাকবে না, কিন্তু ছোট ছোট ফুলগুলো থাকবে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন হচ্ছে, যে যদি আমি এই ডালগুলো কেটে নিচ্ছি, এই ডালগুলো কেটে নেওয়ার পারপাস এখন আমার আলাদা। কারণ এখন আমি ভেবে চিন্তে দেখলাম বা দেখেছি যে বর্তমানে যেহেতু গাছের দাম অত্যন্ত বেড়ে গেছে, এবং যারা প্রথম দিকে এই ডালিয়া গাছ করেছেন, যারা ধরুন সে অক্টোবর থেকে করেছেন, তাদের এখন এই গাছগুলো অনেক বড় বড় হয়ে যাবে বা কিছু হয়ে যাবে। তখন তারা যদি গাছ প্রথমেই তারা যদি গাছের এই রকম এই গাছের যে ছোট ছোট শাখার এই ডালগুলো পাশ থেকে বেরোচ্ছে, এই ডালগুলো যদি প্রথম থেকেই তারা কেটে নিতে পারেন, এবং কেটে নিয়ে যদি তারা সেইগুলোকে কাটিং হিসেবে ব্যবহার করেন, দেখুন এই ডালটা কতখানি বড় হয়ে গেছে, এটা আমি কেটে নিলাম। এর পাশ থেকে এটা একদম নিচে থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো দেখুন আমি কেটে নিচ্ছি এই গাছটা থেকে। এই দেখুন একেবারে নিচে থেকে যে ডালগুলো বেরিয়েছে আমি কেটে দিচ্ছি। কারণ একেবারে নিচের ডালগুলো যদি আমি এনকারেজ করি, বা নিচের এই পর্বগুলো যদি এনকারেজ করি, তাহলে এই গাছে আমি উপযুক্ত ফুল পাবো না। কারণ এই ফুলগুলোই আগে ফুটে গেলে গাছটা কমজোরি হয়ে যাবে। ওই জন্যে কিছু ডাল আমাকে কেটে নিতে হচ্ছে। আর এই ডালগুলো আমি এখন কি কাজে লাগাবো? আগে আমরা করতাম কি, যখন গাছের দাম কম ছিল, একটা ডালিয়া গাছ 1 টাকা 2 টাকা দাম ছিল, আমরা এই ডালগুলো ফেলে দিতাম। কিন্তু এখন
আমরা এই ডালগুলো ফেলার বিলাসিতা দেখাতে পাচ্ছি না। এখন আমরা এই ডালগুলো করছি কি, যারা প্রথম দিকে কাজ করেছেন তাদের তো সুবিধাই হবে। এই ডালগুলো থেকে আমরা চারা করে নেব। এই ডালগুলো থেকে চারা করে নেওয়ার পর এই চারাগুলোই তখন আবার নতুন করে আবার আমি যদি অক্টোবর মাসে এই কাজগুলো করে থাকি, আমি নভেম্বরের মাসের মধ্যে নতুন আমি ডাল পেয়ে যাব। নতুন ডাল পেয়ে গেলে সেই নতুন ডালগুলো দিয়ে আমি যদি চারা করে নিতে পারি, তাহলে সেই চারাগুলো আমি আবার বাড়তি আমার কিছু আমি গাছ পেয়ে গেলাম। যেমন ধরুন এই দুটো ডাল কেটেই আমি এখানে 4-6টা গাছ পেয়ে গেলাম। এই 4-6টা গাছ যদি আমার নতুন করে আমি এইগুলোকে রুট করতে পারি, বা রুট করতে পারি কেন, রুট করতেই পারবো, ডালিয়া গাছ ইজিলি রুট হয়। সুতরাং সেইটা আমি যদি এগুলোকে নতুন করে চারা করে নিতে পারি, তাহলে আমি 6টা-8টা নতুন গাছ পেয়ে যাচ্ছি। তাহলে আমি এইভাবে ডালগুলো কেটে নিচ্ছি। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই গাছগুলো থেকে, এই ডালগুলো থেকে কিভাবে মানে শিকড় বার করা যায়, সেই পদ্ধতিটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আর একটা ডালিয়া গাছ। এই ডালিয়া গাছের ডালটা আমি এখান থেকে আবার এটা বেড়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে, এটা আমি কেটে নিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, যে এই ডাল কাটতে গিয়ে কাণ্ডে যেন কখনো, মানে প্রধান যে কাণ্ড ডালিয়া গাছে, সেই কাণ্ডে যেন কখনো আঘাত না লাগে। কাণ্ডে যদি আঘাত লাগে তাহলে কিন্তু এই বড় ডালিয়া গাছটাই আপনার নষ্ট হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আপনাকে একটা খুবই সাবধানতার সঙ্গে এই কাজটা করতে হবে। কারণ এই বড় কাণ্ডে আঘাত লাগলে বড় কাণ্ডটা নষ্ট হয়ে গেলে আপনি এই গাছে আর ফুল পাবেন না। সুতরাং এইভাবে আপনাকে এই গাছগুলোকে, এইভাবে ডালগুলোকে আস্তে আস্তে আপনাকে কেটে নিতে হবে। এবং এই ছোট ছোট যে ডালগুলো হচ্ছে, যেমন দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে নিচে থেকে অপ্রয়োজনীয় ডালগুলো আপনাকে কিন্তু এই নিচের থেকে যেগুলো বেরোচ্ছে, ওপর থেকে শুধুমাত্র 3টি বা 4টি ডাল রেখে বাকিগুলো সব কেটে নিতে হবে। এখন আমরা আসছি দ্বিতীয় পর্বে। দেখুন এই ডালগুলো আমি কেটে এনেছি ওই ডালের গাছ থেকে, ওই বাড়তি ডালগুলোকে। এই ডালগুলোকে আমি একটুখানি জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছি। কেন? আমাকে অন্য আনুষাঙ্গিকগুলোকে আমাকে রেডি করতে হবে। আনুষাঙ্গিকের মধ্যে আপনাদের কি বলে দিই। প্রথমে দেখুন একটা টপ, বালির এটা চালি টপ। এই চালি টপটাকে আমি জলে ধুয়ে নিয়েছি। জলে ধুয়ে নিয়ে এর ভিতরে বালি, 24 ঘন্টা বালি জলে ভিজিয়ে রেখে যে নোনা ভাব থাকে, সেই নোনা ভাবটাকে প্রথমে সরিয়ে দিতে হয়। নোনা ভাবটাকে ধুয়ে দিয়ে ভালো করে বালিটা ধুয়ে নিয়ে সেই পরিষ্কার বালি আমি এই টবের মধ্যে তলায় সিলিং দিয়ে এই বালিটা ভর্তি করেছি। বালি ভর্তি করার পর এইটাকে একটা কোনো শক্ত জিনিস দিয়ে, পাথর বা অন্য কোনো জিনিস দিয়ে এই মাটিটাকে একটুখানি চেপে মাটিটাকে একদম বালিটাকে চেপে একদম এইভাবে টাইট করে দিতে হবে। এইভাবে টাইট করে দেওয়ার পর এবার আমাকে যেটা করতে হবে, দেখুন এইখানে একটা রুটিং হরমোন, এটা একটা রুটিং হরমোন। এই রুটিং হরমোন সব জায়গায় পাওয়া যায়। এটা যে আপনাকে কোনো বিশেষ কোনো একটাই নয়, তবে একটু আপনাকে রিপুটেড রুটিং হরমোন আপনাকে নিতে হবে। এরপরে যেটা আমাকে করতে হচ্ছে, এই দেখুন এই একটা ডালিয়ার ডাল, এটায় 6টা পাতা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 4টি পাতা রাখতে হবে। 6টি পাতা আছে। এই 6টি পাতার মধ্যে আমি একটু দেখুন এই 4-5 সেন্টিমিটার আমাকে কিন্তু এই গোড়াটা রাখতে হচ্ছে। এই যে দেখুন এই যে গোড়াটা 4-5 সেন্টিমিটার আমি রেখেছি। এই 4-5 সেন্টিমিটার এই পর্বের তলা থেকে কেটে নিয়েছি। নিয়ে আমি এটাকে এই রুটিং হরমোনের মধ্যে ডুবিয়ে দিলাম। দেখুন রুটিং হরমোনের মধ্যে এটাকে ডুবিয়ে দিয়েছি। রুটিং হরমোনের মধ্যে ডুবিয়ে দিয়ে আপনাকে একটা এরকম কোনো কাঠি বা পেরেক বা এরকম একটা কিছু নিতে হবে। নিয়ে এই গাছটাকে আপনি এইভাবে একটা গর্ত করুন। এইভাবে একটা গর্ত করে বালির মধ্যে এই গাছটাকে আমি এইভাবে এখানে চেপে বসিয়ে দিলাম, দিয়ে আঙুল দিয়ে চেপে দিলাম। দেখুন প্রত্যেকটা গাছকে আমাকে এইভাবে এর মধ্যে আমি বসিয়ে দেবো। এই দেখুন এটা একটা এরকম লম্বা টাইপের রয়ে গেছে। এটাকে আমি এখান থেকে ওই 3-4 সেন্টিমিটার রেখে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে আবার আমি এই রুটিং হরমোনে দিলাম, দিয়ে আবার আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। একটু গায়ে নয়, একটু ফাঁক রেখে গাছ বসাতে হবে। একটু গায়ে বসিয়ে দিলে অসুবিধা হচ্ছে কি, যদি গাছের গায়ে লেগে সেটা নষ্ট হয়ে যেতে পারে বা পাতা পচে যেতে পারে। এইভাবে দেখুন প্রত্যেকটা গাছকে আপনি ইচ্ছে করলে আগে করে রাখতে পারেন। এটা এই যে গোড়াগুলো কেটে আপনি ইচ্ছে করলে আগে রাখতে পারেন। কেটে আমি আপনাকে দেখাবার জন্য আমি ডাইরেক্ট এটা করে দিচ্ছি। দেখুন এইভাবে পরস্পর এইভাবে ফাঁক করে এই বালির মধ্যে আমি প্রত্যেকটা গাছকে এইভাবে লাগিয়ে দেব। প্রত্যেকটা গাছকে এইভাবে আমি বালির মধ্যে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এইগুলো মোটামুটি
এই বালি শুকনো থাকা অবস্থা পর্যন্ত, মানে প্রত্যেক অ্যাভারেজে রোজ জল দেওয়ার দরকার নেই, বিশেষ করে এখন শীতকাল। একদিন বা দুদিন পরে পরে বা 3 দিন পরে পরে জল দিলে কোনো অসুবিধা নেই, মানে বালিটা না শুকিয়ে যায়। এইভাবে আপনাকে এই গাছগুলোকে এইভাবে মেনটেন করতে হবে। দেখুন প্রত্যেকটা গাছেরই যে বাড়তি যেটুকুনি আমি নিয়ে কেটেছিলাম সেটা কেটে 4-5 সেন্টিমিটার রাখছি, পর্বের নিচে থেকে 4-5 সেন্টিমিটার রেখে রুটিং হরমোনে ডুবিয়ে এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই দেখুন বালির মধ্যে গর্ত করছি, করে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। এটা আপনি জেনে রাখুন যে এই এখন শীতকাল, একটু রুট বেরোতে সময় লাগবে, তাহলেও মোটামুটি আমি আশা করছি 10 থেকে 12 দিনের মধ্যে এই গাছগুলোকে আমি রুট পেয়ে যাব। এই রুট পেয়ে গেলে এই গাছগুলোকেই আমি আবার নতুন ডালিয়া গাছ হিসেবে, এইগুলোকে আমি নতুন ডালিয়া গাছ হিসেবে এগুলোকে ব্যবহার করতে পারবো। এমনকি যারা মনে করেন যে আগামী বছরের জন্য কিছু মাদার রেখে দেবেন, তারাও কিন্তু এইভাবে এই গাছগুলোকে নষ্ট না করে মাদার হিসেবে আপনারা রেখে দিতে পারেন। এটাই আমার এই ডালিয়ার প্রতিপাদ্য বিষয়। আশা করি যে কিভাবে আমরা ডালিয়া নিজেদের বাড়িয়ে নিতে পারি বা কিভাবে আমরা ভবিষ্যতের জন্য আমরা এইভাবে চারা তৈরি করতে পারি। এই কথা বলে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।